HSC ICT আজকের লেকচার সিরিজের বিষয় হচ্ছে বাইনারি যোগ। বাইনারি যোগ মূলত কোনো কিছুই না, বাইনারি যোগ মূলত হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে যোগের মতোই। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে সহজ পদ্ধতিতে বাইনারি যোগ করা যায়। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি শূন্যর সাথে শূন্য যোগ করলে কত আসবে? শূন্য আসবে। এটা তো আমরা স্বাভাবিকভাবেই জানি। শূন্যর সাথে এক যোগ করলে কত আসবে? 1 আসবে। 1 এর সাথে শূন্য যোগ করলে 1 আসবে। বাট এখানে বাইনারি যোগের ক্ষেত্রে 1 এর সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে কি আসবে? শূন্য আসবে, আর ক্যারি থাকবে কত? 1 আসবে। এটা আসলে কিভাবে সম্ভব? এটা যদি দেখতে হয় আগে আমরা সর্বপ্রথম দেখব হচ্ছে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা ছোটবেলায় যোগ করে আসছিলাম। এটা আমরা মূলত শিখে আসি দশমিক সংখ্যা পদ্ধতিতে যোগ। খেয়াল করো, আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে বলতে গেলে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যোগ করি। 2 এর সাথে 3 যদি যোগ করো তাহলে কত আসতেছে? 5 আসতেছে না? হ্যাঁ, 5 আসতেছে। তারপর হচ্ছে 7 এর সাথে 2 যোগ করলে কত আসতেছে? 9 আসতেছে। মনে রাখবা দশমিক সংখ্যা পদ্ধতিতে টোটাল সংখ্যা কয়টা? টোটাল সংখ্যা হচ্ছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মনে রাখবা এই হচ্ছে কি এই টোটাল 10টা অঙ্ক, এই 10টা অঙ্কই দশমিক সংখ্যা পদ্ধতিতে কি হয়? ব্যবহার হয়। আর এটার বেস কত? বেস হচ্ছে তোমার 10, বেস 10 এবং টোটাল সংখ্যা কয়টা? সংখ্যা হচ্ছে টোটাল 10টা আমরা ইউজ করতে পারি। এখন খেয়াল করো, যখন 12-র সাথে যখন 3 যোগ করছি তখন এটা আমরা কিভাবে দিছি? 2 এর সাথে 3 যোগ করলে কত হয়? 5 হয়। আর তো কিছু হয় না, আর 1টা কি হয়ে যাবে? নিচে নেমে যাবে। কেন হচ্ছে কি? তো 15। এখন খেয়াল করো, ধরো আমরা 17-র সাথে হচ্ছে 8 যোগ করলাম, তাহলে আমরা এখানে কত বসাইছিলাম? ডিরেক্ট 25 বসাইছি না? এখন 25টা আমরা কিভাবে বসাইছি একটু খেয়াল করো তো। 7-এর সাথে 8 যদি যোগ করো তাহলে কত আসতেছে? 7-এর সাথে 8 যোগ করলে 15 আসতেছে। 15 না? আমরা কি ডিরেক্ট কি এখানে কি 15 বসাই দিই? না, কোনোদিন আমরা 15 বসাই না। কারণ আমরা কত বসাই? 15 থেকে কত বসাই? 5 বসাই। আসলে তাহলে হচ্ছে বাকি 1টা কোথায় গেছে? বাকি 1টা কোথায় গেছে এটা দেখার জন্য মনে রাখবা আমাদের যে সংখ্যা পদ্ধতি আমরা ইউজ করি না কেন, আমরা হচ্ছে তার বেস থেকে, তার বেসের সমান বা তার থেকে বড় কোনো সংখ্যা কখনো বসাইতে পারবো না। মানে হচ্ছে কি তোমার 7 এবং 8 যোগ করলে কত আসতেছে? 15। তার মানে হচ্ছে কি আমরা 10 থেকে বড় কোনো সংখ্যা এখানে বসাইতে পারবো না। মানে হচ্ছে এই গোল চিহ্নের ভিতরে আমরা 10 থেকে কোনো সংখ্যা বসাইতে পারবো না। এখন তাহলে কি করতে হবে? আমাদের যে সংখ্যাটা পাবো যোগ করার পরে তার থেকে কি করব? তার বেসটা বাদ দিয়ে দেবো। বেস যদি বাদ দিয়ে দিই একটু খেয়াল করো তো, 10 বাদ দিয়ে দিলাম। 10 বাদ দিলে কত হয়? 5 হবে। কত হবে? 5। এখন 5 কি তোমার বেস থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট। তাহলে আমরা কি করব? এই 5 এখানে বসাই দেব। ওকে। এখন কত হচ্ছে আমরা যে এই 10 যে বাদ দিলাম, এই 10 আমরা কয়বার বাদ দিছি? কয়বার বিয়োগ করছি? বিয়োগ করছি। একবার করছি। যেহেতু একবার করছি, ওই 1 আশি কার সাথে যোগ হবে? এই 1 এর সাথে যুক্ত হবে। তাহলে 1 এবং 1 যোগ করলে কত হবে? 2 হবে। বুঝা গেছে? তাহলে আমরা যে ধরো আরেকটা সংখ্যা যোগ করলাম, ধরো হচ্ছে তোমার 17, তারপরে হচ্ছে ধরো 18, তারপরে ধরো হচ্ছে 19। 3টা সংখ্যা যোগ করে দেখি। তাহলে 7 এবং 8 যোগ করলে কত আসে? 15 আসতেছে। 15 এবং 9 যোগ করলে কত আসতেছে? 24 আসতেছে। এখন কত হচ্ছে? 24। 24 কি তোমার বেস থেকে বড়? 10 থেকে বড়? হ্যাঁ, অবশ্যই বড়। তাহলে আমরা কি করব? 24 থেকে বেস বাদ দিব। তাহলে বেস আমরা বাদ দিলাম, 10 বাদ দিলাম। 10 বাদ দিলে কত আসতেছে? 14 আসতেছে। এখন আমরা দেখতেছি যেটা আমাদের হচ্ছে কি বিয়োগফল যেটা আসলো এটাও কিন্তু বেস থেকে বড়। একবার বাদ দেওয়ার ফলে কিন্তু বেস থেকে বড়। তাহলে আমরা কি করব? বিয়োগফল থেকে আবার কি করব? বেস বাদ দিব, 10 বাদ দিব। 10 বাদ দেওয়ার ফলে তাহলে আমরা যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটা কি তাও কি বেস থেকে কি বড় না ছোট? হ্যাঁ, তো অবশ্যই ছোট। যদি ছোট আসে তাহলে আমরা রেখে দিব, আর যদি না আসে আমরা আবার বিয়োগ দিব। আমরা যতবার ইচ্ছে ততবার বিয়োগ দিতে পারি। এখন কত হচ্ছে? আমরা কত লিখবো এখানে? শুধু 4 লিখবো। এখন আমরা কয়বার বাদ দিছি খেয়াল করো। 10 এখানে একবার বাদ দিলাম, 10 আবার নিচে একবার বাদ দিছি, 2বার বাদ দিছি। এই 2 আশি কার সাথে যুক্ত হবে? এই 1 এর সাথে যুক্ত হবে। তাহলে 2 এবং 1 যোগ করলে কত? 3। 3 এবং 1 যোগ করলে কত হয়? 4, এবং 4 1 যোগ করলে কত হয়? 5। তাহলে এখানে কত হবে? 54 হবে। এভাবেই হচ্ছে মূলত হচ্ছে কি আমরা ছোটকালে হচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতিগুলো যোগ করছি। আমরা মূলত হচ্ছে কি ডিরেক্ট সংখ্যাটা বসাই দিছি। মানে হচ্ছে কি আমাদের একক স্থানীয় অঙ্কগুলো সবসময় বসাই দিতাম, আর এরপর অঙ্কগুলো আমরা বসাইতাম না। এখন তো বোঝা গেছে কিভাবে আমরা করতে পারবো। মূলত হচ্ছে আমরা যোগগুলা করব হচ্ছে কি আমরা বাঁ পাশ থেকে করবো, ধীরে ধীরে আমরা ডান পাশের দিকে যাব। আমরা ডান পাশ থেকে করবো, ডান পাশ থেকে হচ্ছে কি বাম পাশের দিকে যাব। এটা যাতে আমাদের যাতে অবশ্যই খেয়াল থাকে। তাহলে হচ্ছে চলো আমরা হচ্ছে বাইনারি কোন একটা সংখ্যা যোগ করে আসে। কিভাবে 1 1 যোগ করলে কিভাবে 0 আসে। তাহলে এখান থেকে দেখো তো,
ধরো আমাদের কাছে কি আছে, দুইটা সংখ্যা আছে 1 0, বুঝা গেছে? আবার এখানে আছে কত, 1 আছে, তিনটা সংখ্যা আছে। ধরো এখানে 1 আছে, এরপর 1 আছে, এরপর 1 আছে। এখন তোমাকে যদি বললো বাইনারি এই দুইটা সংখ্যা কি করে, যোগ করে ফেলো। এখন তুমি দেখতেছো 1 এবং 1 যোগ করলে কত আসতেছে, 2 আসতেছে। কত আসতেছে, 2। এখন দেখো তো বাইনারির বাইনারির বেস কিন্তু কত, 2। বেস হচ্ছে কিন্তু 2, বেস 2 না? এখন দেখো তো আমার যোগফলের আনসারটা কত আসছে, যোগফলের আনসারটা শুধু 2 আসছে। ওকে, এখন যেহেতু আমরা দেখতেছি বেসের সমান বা তার থেকে বড় আসলে আমরা কি করবো, সর্বদা বেসটা কি করব, বিয়োগ দিয়ে ফেলবো। এখন বেস যদি বিয়োগ করে ফেলি তাহলে হচ্ছে এখান থেকে কত আসতেছে, এখান থেকে আসবে হচ্ছে তোমার 0 আসবে। এখন 0 কি তোমার বেস থেকে কি ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট। তাহলে আমরা এখানে কি লিখবো, 0 লিখবো। এখন দেখো তো বেসটা আমরা কয়বার বিয়োগ করছি, একবার বিয়োগ করছি। ওই 1 আসে 0-র সাথে যোগ হবে, কার সাথে যোগ হবে, এটার সাথে যোগ হবে। তাহলে এইখানে 1, আবার 1, 1 1 যোগ করলে তোমার কত হচ্ছে, 1 1 যোগ করলে তোমার আবার 0 হচ্ছে। ওকে, কারণ হচ্ছে আমরা দেখতেছি 1 1 যোগ করলে তোমার হচ্ছে 2 আসতেছে, 2 থেকে 2 বাদ দিয়ে দিব। তাহলে এখানে আবার কত লিখবো, 0 লিখবো। এবার আমরা কয়বার বাদ দিছি, একবার বাদ দিছি। ওই 1 আসি কার সাথে যুক্ত হবে, এই 1 এর সাথে যুক্ত হবে। তাহলে কত হচ্ছে, 2, 2 এবং 1 যোগ করলে কত আসতেছে, 3। তাহলে এবার আমরা 3 পাইছি। 3 যেহেতু পাইছি, খেয়াল করো আমরা কি করবো, বেস বাদ দিব। তার বেস থেকে কারণ বড় হচ্ছে বা তার সমান হচ্ছে, তাহলে 2 যদি বাদ দিয়ে ফেলি তাহলে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা পাবো হচ্ছে 1 পাবো। বোঝা গেল? তার মানে হচ্ছে আমরা এই যে 3 মানে তিনটা 1 যোগ করলে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে আমাদের ক্যারি কিন্তু কত থাকে, ক্যারি বলতে গেলে ক্যারি বলতে গেলে আমরা আমরা হচ্ছে কি কয়বার বাদ দিছি, ওই 1 না, ওই 1 আসি ধরো নিচের দিকে নামবে, এই একটা নিচের দিকে নামবে। এখানে কোনো কিছু আছে, এই একটাকে বলা হয় হচ্ছে সেই ক্যারি। আমরা চাইলে এই একটাকে কি করতে পারি, নিচে দিন নামায় ফেলতে পারি। বোঝা গেছে? তাহলে হচ্ছে মূলত আমরা যদি 1 যোগ 1 করি, মূলত আসে হচ্ছে 10 আসে। আমরা হচ্ছে কি মূলত সংখ্যাটা কত কত নেই ভাই, 0 নেই। মানে হচ্ছে আমাদের এই একটা থেকে ক্যারি, প্রথম যে এই 1 এটা থেকে ক্যারি থাকে আমাদের। তাহলে চলো আমরা একটা বড় একটা সংখ্যার জন্য যোগ করে দেখি আসলে কি আমাদের এগুলো সত্য কিনা, যেটা আমরা পরীক্ষায় খুব সহজে পারি কিনা। আমরা মূলত পূর্ণ সংখ্যার জন্য দেখব, এরপরে মূলত হচ্ছে ভগ্নাংশ সংখ্যার জন্য দেখব। তাহলে এখান থেকে খেয়াল করো, আমরা ধরো হচ্ছে একটা সংখ্যা দেখলাম 0 1 1 0 1 1 1, আবার দেখলাম ধরো 1 দেখলাম। এবার ধরো হচ্ছে এখানে 0 1 1 0 1 1 1 1। তাহলে আমরা মূলত হচ্ছে দুইটা বাইনারি সংখ্যা দেখলাম। এখন আমরা মূলত যোগ করে দেখি। দেখো তো আমাদের সর্বডানে যেটা আছে, তাহলে 1 এবং 0 যদি যোগ করো তাহলে কত আসতেছে ভাই, এখানে 1 আসতেছে। এটা তো আমরা জানি স্বাভাবিকভাবে। এখন এখানে দেখতেছি কত, এই যে আমরা মূলত হচ্ছে এটার জন্য দেখবো এখন 1 এবং 1 যোগ করলে কত আসতেছে, 1 এবং 1 যোগ করলে 2 আসতেছে। 2 থেকে কি করবো, 2 বাদ দিয়ে দিব। তো বাদ দিলে কত আসতেছে, 0 আসতেছে। তাহলে আমরা এখানে 0 লিখবো। তাহলে এখান থেকে আমরা কয়বার বাদ দিছি, একবার বাদ দিছি। ওই 1 আসি কার সাথে যুক্ত হবে, এর সাথে যুক্ত হবে। তাহলে এখানে কত আসতেছে, 1 মানে 2, 2 এবং 1 যোগ করলে কত আসতেছে, 3 আসবে। এইটার সাথে 3 আসবে যেহেতু, তার মানে 3 থেকে তুমি যদি 2 যদি বাদ দাও তাহলে 1 আসতেছে। তাহলে তুমি এখানে কত লিখবা, 1 লিখবা। তাহলে তুমি কয়বার বাদ দিছো, তুমি হচ্ছে একবার বাদ দিছো। ওই 1 আসি কার সাথে যুক্ত হবে, এর সাথে যুক্ত হবে, এই গোল চিহ্নের সাথে। ঠিক আছে? তাহলে 2 আসতেছে। 2 এবং 0 যোগ করলে কত আসতেছে, 2 আসতেছে। 2 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত আসবে ভাই, 0 আসবে। তাহলে কয়বার বাদ দিছি, একবার বাদ দিছি। একবার যেহেতু বাদ দিছি, এবার তাহলে এই 0-র সাথে 1 যোগ হবে। তাহলে কত আসতেছে তোমার, 1। ঠিক আছে? তাহলে 1 এবং 1 যোগ করলে কত আসতেছে তোমার হচ্ছে 2 আসতেছে। তার মানে এখানে 0 আসবে। আবার কয়বার বাদ দিব, একবার বাদ দিব। তাহলে এখানে 3 আসবে, পাশেরটাতে 3 আসবে। 3 যদি আসে, 3 থেকে যদি আমি আবার 2 বাদ দিব তাহলে এখানে কত আসবে ভাই, 1 আসবে। বুঝা গেছে? এরপর 3 থেকে যেহেতু 2 বাদ দিছি, একবার বাদ দিছি, যেহেতু বাদ দিছি 0 এবং 1, তার মানে হচ্ছে তোমার এখানে 1 হবে, পাশাপাশি অতিরিক্ত একটা 1 যুক্ত হবে, সেটা হবে 2। তার মানে এখানে কত হবে ভাই, 0 হবে। বুঝা গেল? তার মানে হচ্ছে এর পরবর্তীতে তোমার হচ্ছে এই 1 আর 1 পার্শ্ববর্তী থেকে একটা 1 আসছে, মানে 3 আসছে। 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত আসবে, 1 আসবে। আর ক্যারি থাকবে কত, ক্যারি হবে 1, যেটা আমরা এখান থেকে নিচে দিয়ে সরাসরি নিচে নামাই ফেলতে পারি। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের টোটাল যোগফলের মানটা হচ্ছে, এই যোগফলেই আমরা যে সাদা কালার দিয়ে যেটা গোল চিহ্ন দিয়ে দেখাইলাম, এটা হচ্ছে মূলত আনসার। তাহলে তোমাদের জন্য আমি কিছু বাড়ি কাজ দিয়ে দিই। ধরো হচ্ছে তোমরা এগুলো করবা, অবশ্যই করবা। 1 0 1 0 1 0 0 1, এটার সাথে কি যোগ করবা, 1 0 1 1 0 1 0 0।
ঠিক আছে, এই সংখ্যাটা তোমরা কি করবা, যোগ করবা। তারপর হচ্ছে পাশাপাশি ধরো হচ্ছে আরেকটা যোগ করবা, ধরো এখান থেকে হচ্ছে তোমার 1 0 1 0 1 1 1 1, তারপরে হচ্ছে 0 1 0 0 1 1 0 0। বোঝা গেল? এখন মূলত যেহেতু আমরা দুইটা সংখ্যা যোগ করে দেখলাম, এবার আমরা তিনটা সংখ্যা একটু যোগ করে দেখি তো কিভাবে আসলে তিনটা সংখ্যা আসলে যোগ করা যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে ধরো আমরা একটা লিখলাম এখান থেকে, ধরো আমরা একটু তাহলে আমরা একটা সংখ্যা লিখলাম এখানে, তার পরবর্তীতে আমরা আরেকটা সংখ্যা লিখব, যেটা থেকে ধরো হচ্ছে আমরা এটা লিখলাম, তিনটা সংখ্যা যোগ করব টোটাল। ঠিক আছে, এখন তিনটা সংখ্যা থেকে তিনটা সংখ্যার ভিতরে একটু চেঞ্জ করে ফেলি আমরা। ধরো ধরো এটা আমরা শূন্য বানাই দিলাম, তারপর হচ্ছে এটা আমরা কি বানাই দিলাম, ধরো এটা আমরা 1 বানাই ফেললাম, তারপরটা ধরো হচ্ছে এটা 1 বানাই ফেললাম, আর এটা মূলত হচ্ছে আমাদের আমরা নিচে সবগুলাই 1 বানাই ফেলি। তাহলে হচ্ছে এবার আমরা যোগ করে ফেলি। তাহলে হচ্ছে এবার দেখো আমরা যোগ করে ফেললাম, এখান থেকে দাগ দিয়ে ফেললাম আমরা। এবার আমরা স্বাভাবিকভাবে যোগ করব। দেখো খেয়াল করো, আমরা এই যে 1 তারপরে তার নিচে যে 1, এই তিনটা যোগ করলে কত আসতেছে, 3 আসতেছে। কত আসতেছে, 3 আসতেছে। এখন 3 থেকে আমরা কত বাদ দিব, 2 বাদ দিব। যে 2 যদি বাদ দিই তাহলে কত আসতেছে ভাই, 1 আসতেছে। বুঝা গেছে? তাহলে হচ্ছে এখানে আমরা 1 লিখবো, এই বরাবর 1 লিখবো। এখন আমরা কয়বার বাদ দিছি, 2, একবার বাদ দিছি। 2 যেহেতু একবার বাদ দিছি, তাহলে তার সাথে এটা কত যুক্ত হবে, এখানে 1 যুক্ত হবে। তাহলে এই ওই 1 আর এই 1 যোগ করলে কত, 2 3 4, মানে টোটাল এই সংখ্যা সবগুলো যোগ করলে কত আসতেছে, 4 আসতেছে। এখন যেহেতু 4 আসতেছে, তাহলে আমরা 2 বাদ দিয়ে দেখি। 2 যদি বাদ দিয়ে দেখি তাহলে আমাদের কত আসবে আনসার, আনসার আসবে 2। এখন 2 কি 2 থেকে বড়? অবশ্যই বড় না। আমরা জানি কি বেস থেকে অবশ্য বেসের সমান বা তার থেকে বড় হলে আমরা কি করব, বাদ দেওয়া শুরু করব। তাহলে আমরা এই 2 থেকে আমরা 2 কি করব, আবার বাদ দেব। তাহলে এটা কত, 0 আসবে। তাহলে এখানে আমরা কত বসাবো, 0 বসাবো। তাহলে আমরা কয়বার বাদ দিছি, 2 বার বাদ দিছি। কয়বার বাদ দিছি, কিন্তু আমরা 2 বার বাদ দিছি। তাহলে যেহেতু 2 বার বাদ দিছি, 2 আসি কার সাথে যুক্ত হবে, এদের সাথে যুক্ত হবে। তাহলে এখানে আবার সবগুলো যোগ করলে কত আসতেছে, 4 আসতেছে। যেহেতু 4 আসতেছে, তাহলে আমি পাশে দিয়ে লক্ষ্য করলাম 4 আসলে কত হবে, এখানে 0 আসবে। বুঝে গেল? তার মানে হচ্ছে আবার পাশে দিয়ে এখানে কত আসবে, পাশে দিয়ে আবার 2 আসবে। আবার সবগুলো যোগ করলে কত আসবে, 0 আসবে। যেহেতু 0 আসবে মানে হচ্ছে 4 আসতেছে আর কি। তাহলে এখান থেকে খেয়াল করো, আবার এখানে আমাদের মূলত হচ্ছে আবার এখান থেকে আবার কত আসবে, 2 আসবে। আমরা কিন্তু সিরিয়ালটা এভাবে খেয়াল করি, সিরিয়ালটা এরকম হবে, লাইনগুলো একটু সোজা না, এরকম আসবে। তাহলে এখান থেকে যেহেতু 2 আসতেছে, এখানে এবার 2 এবং 1 যোগ করলে কত আসবে, 3 আসবে। দেখো এখানে কিন্তু সবগুলো যোগ করলে কত আসবে, 3 আসবে, কারণ উপরে 2 আছে। 2 থেকে তুমি যদি 3 থেকে যদি তুমি যদি 2 যদি বাদ দাও, তাহলে এখানে কত পাবা, 1 পাবা। তাহলে এখানে তুমি কত লিখবা, 1 লিখবা। আর কয়বার এখানে কত যাবে, এখানে যাবে হচ্ছে 1 যাবে। যেহেতু 1 যাবে, এখানে 1 নিচে কয়টা আছে, 3টা, আর উপরে কয়টা আছে, 1টা। তাহলে টোটাল 4, 4 মানে কত হবে, 0 যাবে। আর এখানে কত যাবে ভাই, 2 যাবে। যেহেতু 2 যাবে, আবার এখানে কত আসতেছে তোমার, এই দেখো 2 এবং 1 যোগ করলে 3, 3 এবং এই 1 যোগ করলে কত আসতেছে, 4। যেহেতু 4 আসতেছে, তার মানে 0 হবে। পাশে দিয়ে কত যাবে ভাই, 2 যাবে। যেহেতু 2 যাবে, এবার একটু খেয়াল করো, তাহলে 2 এবং 1 যোগ করলে কত, 3, 3 এবং 1 যোগ করলে কত, 4, 4 এবং 1 যোগ করলে কত, 5। এবার তাহলে 5 আসতেছে, এটাতে 5। তাহলে 5 থেকে আমরা 2 বাদ দিই, তাহলে কত আসতেছে, 3 আসবে। 3 তাও কিন্তু 2 থেকে বড় বা তার সমান। তার মানে হচ্ছে 3 থেকে যদি 2 যদি বাদ দিই, তাহলে কত আসতেছে ভাই, 1 আসতেছে। তাহলে এখানে আমরা কত লিখবো ভাই, 1 লিখবো। আমরা কতবার বাদ দিছি, 2 বার বাদ দিছি। এই দেখো 2 কিন্তু 2 বার বাদ দিছি। যেহেতু 2 বার বাদ দিছি, 2টা এখানে যাবে। এখন 2 কি আমরা সরাসরি নিচে নামাইতে পারবো? 2 কখনো নিচে নামাইতে পারবো না। কেন পারবো না আমরা এটা? কারণ আমরা দেখতেছি বাইনারিতে 2 কিন্তু সরাসরি বসে না। তার মানে আমরা কি করব, এখানে যেহেতু 2 নামার কথা, 2 নামার কথা, কিন্তু 2 তো যেহেতু নামবে না, তাহলে আমরা কি করব, এই 2 থেকে কি করব,
আবার 2 বাদ দিয়ে দিব, 2 থেকে 2 যদি বাদ দিয়ে ফেলে তাহলে কত আসতেছে, 0 আসতেছে। তার মানে আমরা এখানে কত লিখবো ভাই, 0 লিখবো। আমরা 2 কতবার বাদ দিছি, কিন্তু একবার বাদ দিছি, ওই 1 আসি তার পাশে যাবে, তাহলে এই একটা সরাসরি নিচে নেমে আসবে। তাহলে এখান থেকে আমাদের আনসারটা হচ্ছে মূলত হচ্ছে, আমরা যদি অন্য কালার দিয়ে যদি দেখাই, আমাদের আনসারটা মূলত হচ্ছে এই পুরোটা। বোঝা গেল? তার মানে 3টা সংখ্যা কিভাবে যোগ করা যায়, শুধু 3টা না, তুমি চাইলে হচ্ছে 4টা 5টা 6টা যেটা ইচ্ছা তুমি এটা করতে পারো। মানে এভাবে যোগ করলে তুমি যতটাই ইচ্ছা ততটা করতে পারো। এবার মূলত হচ্ছে আমরা ভগ্নাংশের জন্য দেখব, ভগ্নাংশের জন্য কিভাবে করা যায়। ধরুন আমরা কোনো একটা উদাহরণ নিলাম, ধরো 1 নিলাম, তারপরে 0 নিলাম, 1 0 1 1 1 দশমিক 0 1 1 0 1। এটা হচ্ছে কি আমাদের কোনো একটা বাইনারি নাম্বার, এর সাথে ধরো আমরা এটা যোগ করলাম, ধরো হচ্ছে 0 1 0 1 1 দশমিক 0 1 0 1 0 1 1। এই সংখ্যাগুলো আমাদের যোগ করতে বললো। অ্যান্ড দশমিকের জন্য আমরা মূলত হচ্ছে কি ডান পাশ থেকে শুরু করব, একদম হচ্ছে এই পাশ থেকে। 0 সাথে 1 যোগ করলে কত আসতেছে, 1 আসবে। 0 সাথে 1 যোগ করলে কত আসতেছে, তাও 1 আসবে। 1 এর সাথে 0 যোগ করলে কত আসতেছে, 1 আসবে। তো ভালোই। তারপর হচ্ছে 1 এর সাথে 1 যোগ করলে কত আসতেছে, 2 আসতেছে। এখন আমরা 2 থেকে কত বাদ দিব, 2 বাদ দিব, তাহলে কত আসবে ভাই, 0 আসবে। তাহলে আমরা এখানে কত লিখবো, 0 লিখবো। আর আমরা কতবার বাদ দিছি, একবার বাদ দিছি। যেহেতু একবার বাদ দিছি, তাহলে 0 সাথে 1 যোগ করলে এখানে 1, পাশাপাশি অতিরিক্ত কত যুক্ত হবে, এই 1 যুক্ত হবে। তাহলে এখান থেকে যোগ করলে কত আসবে ভাই, এখান থেকে যোগ করলে আসবে হচ্ছে আবার 0 আসবে। বোঝা গেছে? কারণ 2 আসছিল কিন্তু। এখন পাশাপাশি এখানে কত যাবে, 1 যাবে, কারণ পাশের থেকে 1 এখানে চলে আসছে। তাই সুতরাং আমাদের এখানে কি আসবে ভাই, এখান থেকে দেখো, এখান থেকে আবার আসবে 2, মানে 0 আসবে। আবার এখানে কত আসবে ভাই, 1 আসবে। এটা তো 1 আসবে, মানে 1 এবং 1 যোগ করলে কত আসতেছে, 3 আসতেছে। তাহলে এখানে 3 আসবে, 3 মানে 1 আসবে। এবার একটু খেয়াল করো, পাশে দিয়ে আবার কত আসবে, 1 আসবে। 1 এবং 0 যোগ করলে কত আসবে, 0। পাশের দিকে কত আসতেছিল, 1, মানে 2। তারপরে এখানে কত বসবে, 0 বসবে। এরপরটাতে কত বসতেছে ভাই, এরপরটাতে 0 বসবে। এরপরটাতে কত বসবে ভাই, দাঁড়াও একটু, হ্যাঁ এরপরটাতে 0 বসছে। এরপরটাতে কত বসবে ভাই, 0 বসবে। আর এরপরটাতে 0 বসবে, এরপরটাতে 1 বসবে, এরপরটাতে 1 বসবে। দেখো তো তোমরা এটাকে বুঝছো কিনা। হ্যাঁ, তোমরা যেহেতু বুঝে থাকো তাহলে হচ্ছে দেখো, তোমাদের জন্য একটা বাড়ি কাজ দিয়ে দিলাম আমি, তোমরা এটা করবা। ধরো হচ্ছে 1 1 1 দশমিক, আচ্ছা দশমিক না দিয়ে আরেকটু 1 দিয়ে দিই, 0 1 0 1 দশমিক 1 1 0 0 1 0। আবার ধরো হচ্ছে আমি 3টা সংখ্যার জন্য তোমাদের দিয়ে দিলাম, 0 0 1 0 1 1। আবার এখানে ধরো হচ্ছে 1 1 1 0 0 1 1 1। এরপরটাতে হচ্ছে 1 0 1 1 1 0 0 1 দশমিক 1 0 0 1 0 0। এই 3টা সংখ্যা হচ্ছে তোমাদের মূলত হচ্ছে বাড়ি কাজ হিসেবে থাকবে। তোমরা মূলত এই কাজগুলো অবশ্যই করবা। আজকে ক্লাসটি এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।